কালো কোকিল কালো কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। অমলতি কমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইধা আস্তে আস্তে টানে হেরে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله 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 محمد رسول الله 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 তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার অনন্ত বাসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে হে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা করে হে আদমকে সেজদা তুমি সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريء رب أزلي خلقي خلق كمالا رب أزلي خلقي خلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا
كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিন গরিবের হজের দিন আল্লাহ তাআলা আমাদের মতো কিছু সংখ্যক নাখান্দা নাদান গুনাহগার বান্দাদেরকে তার ঘর মসজিদের জন্য কবুল করেছেন, আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকর শুকরিয়া তানা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। যে মুসলমান, যে মুমিন, সে অবশ্যই খুশি হবে, ঠিক কিনা? কিন্তু অতিরিক্ত দুঃখ এবং আফসোসের বিষয়, আজ পবিত্র জুমার দিন প্রত্যেকটা মুসলমানের জন্য গুনাহ মাফের জন্য একটি সুবর্ণ দিন, ঠিক না? জুমার দিন মসজিদে আজান হয়ে গিয়েছে, একটা প্রায় বেজে গিয়েছে, কিন্তু মুসলমান মুসল্লিদের খবর নাই। এটা কিয়ামতের একটা আলামত। আমি সব সময় বলি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবেন বা করেছেন তাকেই আল্লাহর ঘর মসজিদে আনেন, বলেন সুবহানাল্লাহ। অতএব আজকে জুমার দিনের ফজিলত আমরা অনেকবার আলোচনা করেছি, সার সংক্ষেপ মনে রাখার জন্য আরো একবার বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যেই ব্যক্তি উত্তম রূপে গোসল করলো, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে এসে ইমাম বা খতিব সাহেবের কাছাকাছি বসলো, বসে খুতবা শুনলো, নামাজ আদায় করলো, এইটা করে সে বাসায় গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এবং বাসা থেকে আসা এবং যাওয়ার মধ্যে যতগুলো পা তার জমিনের মধ্যে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে একটি করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এবং প্রতিটি কদমে শুধু গুনাহ মাফ করেছেন বিষয়টা এমন না, আল্লাহ তাআলা প্রত্যেকটি কদমে একটি করে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিয়েছেন। সর্বপ্রথম যে আল্লাহর বান্দা মসজিদে আসলো, গমন করলো, নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় একটি উট কুরবানি করার সওয়াব দান করবেন। দ্বিতীয় যেই ব্যক্তি মসজিদে আসলেন, একটি দুম্বা কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেছে। কোনো কিছু কমতি আছে? আরে আল্লাহ যদি বান্দাকে দেয়, তা বান্দার নিতে অসুবিধাটা কি? আমার আল্লাহ, আমার রব যদি আমাকে দেয়, তো আমার নিতে অসুবিধাটা কি? আমাদের তো স্বভাবটা এমন হয়ে গেছে, মনে হয় যে আল্লাহ আমাদের কাছে ঠেকা পড়ছে। বিষয়টা এরকম মনে হয় না যে আল্লাহ আমাদেরকে দিচ্ছে, আবার নামাজও পড়তে বলতেছে, আমি নামাজ পড়ি না, আল্লাহ মনে হয় আমাদের উপরে ঠেকা পড়ছে। একটা কথা ভালো করে মাথার মধ্যে রাখেন, গোটা দুনিয়ার মানুষদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সব একসঙ্গে জাহান্নামে ঠেলে দেয়, আল্লাহ কিচ্ছু যাবেও না, আসবেও না। আবার গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, তো আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো সমস্যা হবে? কিন্তু আল্লাহ তাআলা এইভাবে তো জান্নাত দিবেন না, এইভাবে জান্নাত দিবেন না। আপনি দৈনিক 500 টাকা ইনকাম করেন, কয় টাকা? 500 টাকা। খালি খালি আপনাকে 500 টাকা দিয়ে দেয় আপনার মালিক? আপনি কাজ করবেন, কাজে ভালো দেখাবেন, যখন আপনার কাজটা ভালো হবে, তখন আরেকটা মানুষ আপনাকে ওই কাজের জন্য ডাক দিবে, আপনার রুজি রুটির ফয়সালা সেখান থেকে আল্লাহর রহমতে ভালো হবে। বিষয়টা এমন না? তো দেখেন,
দুনিয়াতে আসছেন, আল্লাহ আনছে। কেন আনছে? আল্লাহ নিজেই বলেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি দুনিয়াতে মানুষদেরকে পাঠিয়েছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কিসের জন্য? সবাই একটু কথা বলেন। আল্লাহ তাআলা কিসের জন্য পাঠাইছেন? ইবাদতের জন্য। আচ্ছা বলেন, প্রশ্ন আমার, এই ইবাদতটা কি আল্লাহর উপকারের জন্য নাকি আপনাদের উপকারের জন্য? এই ইবাদতটা কি আল্লাহর ভালোর জন্য না আমার ভালোর জন্য? আমার ভালোর জন্য। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি পায়? আল্লাহ নিজেই আবার জবাব দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ইবাদত আমি কি পাই? তোমরা যে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এই জিনিসটা আমি আল্লাহর কাছে খুব ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। এই জিনিসটা কি লাগে? খুব ভালো লাগে। তো আল্লাহর ভয় এটা অন্তরে আনা লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপের সাথে এই যেই সকল বান্দারা গুনাহের মধ্যে লিপ্ত আছে না, এদেরকে বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে বলেন যে এমন একটা সময় তোমার মধ্যে ছিল যেখানে তোমার কোনো অস্তিত্বই ছিল না। হে মানুষ, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। এমন একটা, তোমার কি মনে পড়ে না এই কথা যে তুমি যে একটা মানুষ, তোমার কোনো অস্তিত্বই ছিল না? আবার আল্লাহ তাআলা আরো একটা জায়গায় বলেন আফা হাসিবুতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি অনর্থকভাবে পাঠাই নাই, এমনি এমনি পাঠাই নাই, কোনো একটা উদ্দেশ্য দিয়ে আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা নিজেই আরেক জায়গায় জবাব দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা নিজেই জবাব দেয় উদ্দেশ্য, বান্দা উদ্দেশ্য দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামে। আল্লাহ নিজেই বলেন এই জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দান করেছি, জাহান্নামের রাস্তায়ও চলার স্বাধীনতা আমি আল্লাহ দান করেছি। এখন বান্দা তুমি যদি চাও জান্নাতের রাস্তাও যাইতে পারবা, তুমি যদি যাও জাহান্নামের রাস্তাও যাইতে পারবা। আমি আল্লাহ কোনো বাধা নিষেধ তোমার জন্য কিছুই রাখি না, কোনো নিষেধ করি নাই, কোনো বাধা দেই নাই, কিচ্ছু করি নাই। কারণ এই দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ তোমাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছি। তুমি যা চাও তাই মনে মনে করো, কি করতে মন চায় সেইটা করো, কিন্তু মনে রাখবা আমি আল্লাহর ধরা যেই দিন তুমি খাবা সেই দিন পালাবার কোনো রাস্তা থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মনে রাখবা প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীর কি? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন আল্লাহ তাআলা এই মৃত্যুর স্বাদ কেন বললেন? মৃত্যু কি একটা স্বাদের জিনিস, খাওয়ার জিনিস, মাথায় পড়ার জিনিস? মৃত্যু কি আসলেই কি একটা স্বাদের জিনিস? কথা বলেন না, স্বাদের জিনিস? মৃত্যু তো একটা ভয়ঙ্কর জিনিস, যন্ত্রণার জিনিস। কিন্তু আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ প্রত্যেকটি প্রাণীর গ্রহণ করতে হবে। প্রত্যেকটা যার মধ্যে প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কেন মৃত্যুর স্বাদ বললেন? কেন মৃত্যুর স্বাদ? মাঝে মাঝে একটা উদাহরণ দেওয়া হয়। ছোট্ট বাচ্চা যখন বাসায় মায়ের কাছে অন্যায় করে,
মা বাচ্চাটাকে ভয় দেওয়ার জন্য মাঝে মাঝে বলে, তুমি এই যে অন্যায় কাজ করতেছো, তোমার বাবা আসো, এমন পিটান পিটাবে তুমি মজা টের বাবা। এবার বলেন, ওই যে বাচ্চাটা মজা টের পাওয়ার কথা বলা হলো, ও কি এমনি মজা নাকি মায়ের মজা? যন্ত্রণার তীব্রতা বোঝাবার জন্য মা সন্তানকে বললেন, তোমার বাবা বাসায় আসো, কেমন পিটান পিটাবে তুমি মজা টের বাবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মধ্যে প্রাণ আছে, তোমার মধ্যে সব আছে, কিন্তু মৃত্যু যেদিন তোমাকে পাকড়াও করবে তুমি মজা টের বাবা। এই মজা সেই মজা নয়। দুনিয়াতে মানুষগুলা গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে, গুনাহ করতে ভালো লাগে, গুনাহ করতে বেশি মজা পায়। আল্লাহ বলেন, হা হা, গুনাহ করতে বেশি মজা। কারণ মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য দুনিয়াটা বালাখানা। মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। আল্লাহ এজন্যই বলেন, মানুষ তুমি কি মনে করেছো নাকি তোমাকে আমি আল্লাহ এমনে এমনে দুনিয়াতে পাঠিয়েছি কোনো উদ্দেশ্য ছাড়া? আমি আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আবার তার নবীকে জানায় দেয়, নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবী আগে আপনার অনুসরণ আর অনুকরণ করে। যদি আপনি নবীর অনুসরণ আর অনুকরণ করে, তাহলে তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহকে পাইতে গেলে আল্লাহকে পাওয়া একেবারে সহজ। আল্লাহকে পাওয়া কি একেবারে সহজ, আবার আল্লাহকে পাওয়া একেবারে কঠিন। আমি আপনাদেরকে হাতে কলমে একটা উদাহরণ দিয়ে দিই। আমরা এখানে অনেকেই আছি যে কোরআন পড়তেই জানি না, আছি না এরকম? অনেকেই আছে। আবার অনেক বাচ্চারা আছে সর্বসাধারণ কোরআন পড়ে যাচ্ছে, কোনো ইয়া নেই। আপনার সন্তান হেফজখানায় দিয়েছেন, 1 বছর পর দেখবেন ও মুখস্থ কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে সর্বসাধারণ, কিন্তু যেটা আপনি পারেন না। আছে না এরকম? দেখেন, আল্লাহকে পাওয়া সহজ, আবার আল্লাহকে পাওয়া কঠিন। আপনি এত বড় হয়েছেন, বয়স হয়েছে, আপনি কোরআনটা পড়তে জানেন না, জিজ্ঞাসা করলে বলা হয় হুজুর এ তো অনেক কঠিন। আবার আপনারই সন্তান 5 বছর 7 বছর বয়সের একটা বাচ্চা, ওকে যদি বলা হয় বাবা একটু কোরআন পড়ো তো, ও দেখবেন পড়ে যাচ্ছে। আপনার কাছে কঠিন, ওর কাছে সহজ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো এমন আমি আল্লাহর এই কোরআনকে ধারণ করতে চাও, বহন করতে চাও? আমি আল্লাহ তার জন্য এই কোরআনকে সহজ করে দিলাম। অতএব ধারণ আর বহন যদি করতে চাও, আল্লাহ তাআলা সহজ করে দেন। আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, তার জন্য আমি আল্লাহর সামনে আগাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, যেই বান্দা আমি আল্লাহর দিকে 1 বিঘা আগায়, আমি আল্লাহ এই বান্দার দিকে 1 হাত অগ্রসর হই। যেই বান্দা আমি আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয়, আমি আল্লাহ এই বান্দার দিকে 2 হাত অগ্রসর হই। এভাবে আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই, আমি আল্লাহ এই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। আবার সেই বান্দা আমি আল্লাহর দিকে দৌড়াই, আমি আল্লাহ এই বান্দাকে কুদরতি কোলের মধ্যে টেনে নেই। এই ওয়াজটা শুধুমাত্র পুরুষ ভাইদের জন্য না, আমার মা বোনদের জন্য। রে মা, আপনাকেও বলি, মাইকের আওয়াজ বাইরে যায়,
হে মা গো, শুধু পুরুষের জন্য ওয়াজ, পুরুষ ইবাদত করবে আর আমার মা বাজারে গিয়ে বাজার করবে, আমার মা মার্কেটে যাবে, আমার বোন মার্কেটে যাবে, অন্যান্য পুরুষেরা আমার মা বোনের দিকে দৃষ্টিকটুভাবে তাকাবে, চোখের কোনো হেফাজত নাই। আমার মায়েদের উদ্দেশ্য করে বলি, মা আপনিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দি, আপনাকেও কবরে যাইতে হবে। আপনার মধ্যে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, আপনার মধ্যে পরিপূর্ণ পর্দা থাকবে, যেই পর্দাটা এমন হবে যে আপনার স্বামী এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। অমলতি কমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইধা আস্তে আস্তে টানে হেরে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। দেখেন ইদানিং আমার আম্মা জানদের জ্বালায়, আমার বোনদের জ্বালায় বাজারে ঢোকার কোনো লাইন নেই। আপনি বাজার করতে যাবেন, পুরুষ মানুষ দেখবেন মহিলারা ভরে গেছে, পুরুষেরও দোষ আছে। পুরুষ বাজার করবে, মহিলা কেন যাবে বাজারে? আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাকে তো আপনি খারাপ করতেছেন। বাজার তো আপনার করার কথা, আপনি কেন তাকে দিয়ে করাচ্ছেন? আর আমার মায়েরা বাজারে যাবেন, নিরুপায় হয়ে যাচ্ছেন, যান না, কিন্তু নিজেকে একটু পর্দার ভিতরে আবৃত করে রাখেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদু'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার স্ত্রীদেরকে জানায় দেন তারা যেন নিজেদেরকে পর্দার ভিতরে আবৃত করে রাখে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আপনি একটু জানায় দেন। এজন্য যদি আল্লাহকে পাইতে হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া লাগবে কি লাগবে না? বলেন তো। আল্লাহ তাআলা বললেন যে তারা যদি আমি আল্লাহকে চাই, তারা যেন আপনি নবী আগে আপনাকে ভালোবাসে। এবার নবী বলেন যে আমি যখন থাকবো না, তখন এই দায়িত্বগুলা আমি উলামা ইকরামের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেলাম। তোমরা উলামা ইকরামদের মাঝ থেকে তোমরা এই জ্ঞানগুলো তোমরা আহরণ করে নাও। এখন আমাদের করণীয়, আলেম হাক্কানি উলামা ইকরাম আমাদেরকে কোন ভাবে চলতে বলেন, কিভাবে চলতে বলেন, আমাদের সেইভাবে চলা। এখন জুমার আলোচনা শুনে যাব, একটু পরে ভুলে যাব। আমাদের স্বভাবটা কিন্তু এই, এখন জুমার আলোচনা শুনবো, মনটা একটু নরম হবে, দিলটা একটু কান্না করবে, এরপরে কিছুক্ষণ পরে আমি ভুলে যাব সব। এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়। আমাদের আসলে কোনো হায়া লজ্জা বলতে কিছু নাই। দেখেন না, প্রতিদিন প্রত্যেকটা দিন কোনো না কোনো স্থানে আপনার এলাকার মধ্যে দেখেন কত মানুষ মারা যাইতেছে। গতকালকে রাত্রে আমরা একটা জানাজা করলাম, একজন আম্মা সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয়দিন আগে আর একটা জানাজা পড়লাম, ওই যে আকাশের আম্মা চলে গেছে। আর একজন আমাদের ফজলে হুজুর, ইনিও চলে গেছে এই রিসেন্টলি কয়েকদিন। আপনি কি মনে করেন এরপরে সিরিয়াল কি আপনার আমার হতে পারে কি পারে না? কথা বলে না, পারে কি পারে না? আচ্ছা, আমি এতক্ষণ কথা বলতেছি, আপনাদেরকে একটু মাঝে মাঝে সাই দিতে কি কষ্ট হয়?
যখন তখন মালাকুল মউত চলে আসতে পারে কি পারে না? আচ্ছা বলেন তো, আপনি যদি এখন মুসা নবীর মতন কন মালাকুল মউত অনুমতি নিয়ে না নিয়ে আসছো কেন, থাপড়া চোখ ফেলে দেব, পারবেন? এটা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে বসে আছেন, হঠাৎ করে মালাকুল মউত হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম, আপনি কে? বলে পয়গম্বর আমি মালাকুল মউত। কিসের জন্য এসেছেন? বলে আল্লাহর পক্ষ থেকে আপনার জানকে কবজ করার জন্য এসেছে। মালাকুল মউত এই কথা বলার পরপরই দেখে পয়গম্বর চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। তুমি কেন আসছো? বলে জান কবজ করার জন্য আসছি। বলে তুমি কি জানো না বনি ইসরাইলের মধ্যে এখনো অনেক মানুষ এই আল্লাহর কালামের তাওরাতের দাওয়াত এখনো পায় নাই, জাবুরের দাওয়াত পায় নাই, তুমি কি জানো না? মালাকুল মউত চুপ করে বসে আছে। পয়গম্বর মূসা নবী তো রাগী মানুষ, এক চর মারছে, একদম কান চলে, চোখ একটা খুলে হাতে চলে আসছে, চোখটা হাতে নিয়ে আল্লাহর দরবারে গেছে। আল্লাহ আপনার পয়গম্বর তো আমার ঠাসা ভাঙা এক চর মারছে। আল্লাহ তাআলা বলে কেন? বলে এই ঘটনা। তো আল্লাহ তাআলা বললেন যে মালাকুল মউত তুমি একটা ষাঁড় অর্থাৎ গরু তার কাছে নিয়ে যাও, তাকে গিয়ে বলো এই ষাঁড়ের পিঠের উপরে আপনি হাত রাখেন, যতগুলো পশম আপনার হাতের মধ্যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তত বছর আপনার হায়াতকে বাড়ায় দিবেন। তো পয়গম্বর মূসা নবী জ্ঞানী নবী, আল্লাহর পয়গম্বর, বুঝেন তো। তিনি বললেন ঠিক আছে বুঝলাম, এরপরে কি হবে? এই বছরগুলো যখন শেষ হয়ে যাবে তারপরে কি হবে? বলে তখন আমি আবার আসবো। তো বললো যে তখন তুমি যেহেতু আবার আসবা, তো আমাকে যেহেতু যাইতেই হবে, থাকার কোনো সুযোগ নাই পৃথিবীতে, তো তুমি এখনই নিয়ে যাও। সঙ্গে সঙ্গে পয়গম্বর মূসা নবীকে নিয়ে গেলেন। অতএব সম্মানিত হাজিরিন, মৃত্যু কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি মৃত্যুকে ছেড়ে এদিক সেদিক করতেছেন, কিন্তু মৃত্যু আপনাকে ছাড়বে না। অবশ্যই আপনাকে পাকড়াও করবে, সময় মতো পাকড়াও করবে। সেই দিন এদিকেও যাইতে পারবেন না, ওদিকেও যাইতে পারবেন না। হিংসা, অহংকার, বিদ্বেষ নিজের মধ্যে লালন করে 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 অন্তরটাকে ময়লা যুক্ত করে ফেলেছি। অন্তরকে এত ময়লা করেছি যে আমার অহংকারের কারণে আমার পাশ থেকে একটা কুকুরও হেঁটে যাইতে পারে না, এমন করে ফেলেছি আমরা নিজেদেরকে। এজন্য বেশি অহংকার করা যাবে? সবাই বলেন বেশি অহংকার করা যাবে? আপনাদেরকে আরেকটা ঘটনা আমি শোনাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার গোত্রের বনি ইসরাইলদের লোকদেরকে নিয়ে এভাবে বসে, ঘটনাটা কোরআনেও আসছে, এভাবে বসে বয়ান করতেছে। বয়ান করতে করতে এক পর্যায়ে বলতেছে বর্তমান এই জামানার মধ্যে আমি হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে জ্ঞানী করে পাঠাইছেন। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন পয়গম্বর, ও পয়গম্বর কথা সাবধানে বলেন, কারণ আপনার থেকে বর্তমান জামানায় জ্ঞানী ব্যক্তি আর একজন আছে, তার নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর এই কথা বলার পর একটু লজ্জা পায় না? সবাই একটু লজ্জা পাইছে। পয়গম্বর মূসা নবী বললেন আল্লাহ, আমি এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা তাকে সাক্ষাৎ করার জন্য ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন পয়গম্বর তোমার কাছে একটা মাছ রাখবা, কই মাছ, যেটাকে আমরা বিলে খালে যে কই মাছটা হয়, হাদিসের মধ্যে এভাবে আসছে। একটা কই মাছ সুন্দর করে কড়া করে ভাজি করবা, ভাজি করে তোমার সাথে একজন সফর সাথী নিয়ে তুমি সাগরের মধ্যে রওনা করবা। যেইখানে দেখবা কই মাছটা জীবিত হয়ে লাফ দিয়েছে, ওইখানেই তুমি থাকবা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ওইখানে তোমার দেখা হবে। সাগরের মধ্যে নৌকা নিয়ে যাইতেছে, যাইতে 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 পয়গম্বর মূসা নবীর ঘুম চলে আসছে, তিনি একটু বিশ্রাম নিছে। দূরে যাওয়ার পর
কয়েকজন শাগরেদকে সাথে করে নিয়ে গেছে। মুসা নবীর ঘুম ভেঙে গেছে। পয়গম্বর ঘুম থেকে উঠে বলে, সে কই মাছটা কই? বলে, কই মাছটা তো পিছনে লাফ দিয়ে চলে গেছে। আপনি তো ঘুমছিলেন, আপনি এমন রাগী, দেখা গেল ঘুম থেকে ডাকলে আমার দিনে এক চপ দিছে, যাকে যাকেই দিছে, আল্লাহর পক্ষ থেকে সে আর দুনিয়ায় ছিল না, এই জন্য রাগে আর সে ডাকে নাই। তখন ওরে দিছে এক ধমক যে কেন ডাকো নাই, চলো সেই স্থানে আমরা যাই। সেই মোহনায় যাওয়ার পর দেখে আল্লাহর পয়গম্বর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। তাকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুইজনের কুশল বিনিময় হলো। কুশল বিনিময় হওয়ার পর তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তার সাথে সাক্ষাৎ হওয়ার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার আপনি চলে যান। তো পয়গম্বর মুসা নবীর মাথায় তো এটা আছে যে আল্লাহ বলছে তার থেকেও জ্ঞানী ব্যক্তি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন কি করা হলো? বললেন, আমি আপনার সাথে থাকবো। পয়গম্বর মুসা নবী বললেন, ঠিক আছে আমার সাথে থাকবেন, কিন্তু শর্ত একটাই, আমি যেই কাজই করব না কেন এই কাজের মধ্যে কোনো ব্যাগরা দেওয়া যাবে না, কোনো বাধা দেওয়া যাবে না, তাইলে আর সেদিন থেকে আপনি নাই হয়ে যাবেন, অর্থাৎ আপনাকে থাকতে দেওয়া হবে না। যত শর্ত দিছে পয়গম্বর মুসা নবী মেনে নিছে। মেনে নেওয়ার পর এরপর তারা দুইজনে মিলে নৌকায় করে একটা স্থানে যাচ্ছেন কোন একটা কাজে। যাইতে 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 হঠাৎ করে যে মাঝি, গরিব মানুষ যে চালিয়ে নিয়ে যাচ্ছে, তীরের কাছাকাছি যাওয়ার পর ওই মাঝির নৌকাটা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেঙে দিছে, মানে একটা সাইড বিকলঙ্গ করে দিছে। পানি উঠতেছে, মাঝি শেষে। আবার পয়গম্বর মুসা নবী তো রাগী মানুষ, তিনি বললেন, কি করলেন আপনি? এটা গরিব মানুষের এই নৌকাটা আপনি ভেঙে দিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনার সাথে আমার কি কথা ছিল? আপনি না কোনো কথা বলবেন না, তো কথা বলবেন কেন? যান, আপনার আর থাকার অধিকার নেই আমার কাছে। তখন পয়গম্বর বললেন, আমার ভুল হয়ে গেছে হুজুর, আমাকে ক্ষমা করে দেন, আর একটাও হবে না, এরকম ভুল আর সামনে একটাও করব না। পয়গম্বর মুসা নবী এবং হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগাইতেছে। একটা ছোট্ট একটা বাচ্চাকে দেখলেন। পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথে বাচ্চাটাকে হত্যা করে ফেললেন, মেরে ফেলছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, নিষ্পাপ একটি শিশুকে আপনি কেন হত্যা করে ফেললেন? কোন অধিকারে আপনি হত্যা করলেন? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাগান্বিত হয়ে বললেন, আপনার আর এক সেকেন্ডও থাকার সুযোগ নেই, আপনি কথার অমান্য করছেন। আবারও হাত পা জড়াটরা ধইরা, ঠিক আছে আর করবো না। কিছু দূর যাওয়ার পর তারা যেই এলাকায় গেছে, ওই এলাকার মানুষ সব অহংকারী। সব কি? অহংকারী। তারা দুইজন যে মেহমান গেছে তাদের কোনো দামই নেই, যে যার যার মতো কাজ করতেছে, কেউ তাদের সাথে কথাও বলে না, এক গ্লাস পানিও খাওয়ায় না, কিচ্ছু করে না। তো পয়গম্বর মুসা নবী একটু মনে মনে রাগ হচ্ছে যে একটু মেহমানদারিও করায় না, এত দূর থেকে আসছি। এই রাগ হওয়ার পরে কিছু দূর যাওয়ার পর দেখে একটা প্রাসাদ, কিন্তু ভাঙা চোরা, ভাঙ্গা। হঠাৎ করে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রাসাদটাকে নিজেই ঘষা মাজা করে প্লাস্টার করতেছে, রং করে সুন্দর করে গড়ে উঠালেন। এবার বলেন তো কার রাগ না হয়ে পারে? যেই এলাকার মানুষ আমাদেরকে মূল্যায়নই করতেছে না, সেই এলাকায় আমি এসে সেই এলাকার কাজ করতেছি, রাগ হওয়াটা স্বাভাবিক না? এই রাগ হয়ে গেছে। এখন পয়গম্বর মুসা নবী, আপনি তো এটা ভুল করলেন। আপনি কি করলেন? আপনি তো এটা ভুল করলেন। অথবা তিনি বললেন, আপনার আর থাকার কোনো সুযোগ নাই, আপনি চলে যান। তো আপনি চলে যাওয়ার আগে সংক্ষেপে শুনে নেন কেন আমি এই কাজগুলা করলাম, কেন করলাম। প্রথম যে নৌকাটা ডুবিয়ে দিয়েছি, ওই নৌকাটা ডুবানোর কারণ হচ্ছে আমরা সামনে যেই এলাকায় যাচ্ছি ওই এলাকার বাদশা হচ্ছে জালিম।
যে কোনো মাঝি নৌকা দেখলেই উনি নিয়ে যায়। এজন্য নৌকাটা আমি ভেঙে দিয়েছি, যাতে করে ওই বাচ্চার নৌকা দেখলে পছন্দ না হয়, গরিব মাঝির নৌকাটা না নেয়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়, একটা বাচ্চাকে খুন করে বলছে না, ওই বাচ্চাকে হত্যা করার উদ্দেশ্য হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই বাচ্চাটার বাবা মা হচ্ছে কাফের, তাদের জন্য গোটা সমাজের সমস্যা হচ্ছে, মানুষদেরকে কাফের বানাইতেছে, আর এই বাচ্চাটা বড় হলে তার থেকে বড় কাফের হবে, দুনিয়া উলট পালট করে দিবে, এজন্য আমি বাচ্চাটাকে হত্যা করলাম। 3 নাম্বার, যেই বাড়িটা আমি নির্মাণ করলাম, নিজে ঘষামাজা করলাম, এই বাড়িটা ঘষামাজার কারণ হচ্ছে এই বাড়িটা হচ্ছে একজন মাজলুম রাজার সন্তানের, তাকে অন্যায়ভাবে এলাকার মানুষ তাকে বিতাড়িত করে দিছে, সে কিছুদিন পরে আসবে, এজন্য এই বাড়িটা আমি নিজে হাতে সংস্কার করে দিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তখন পয়গম্বর মুসা নবী আল্লাহ সিজদায় পড়ে গেলেন যে বুঝলাম কেন আমার মালিক বললেন যে আপনার থেকেও এখনো জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে আছে। অতএব নিজেকে নিয়ে বেশি অহংকার করা যাবে না। নিজেকে নিয়ে বেশি অহংকার করা যাবে যাবে না। নিজেকে অহংকার থেকে দূরে রাখতে হবে, ইবাদতের মধ্যে নিজেকে মশগুল রাখতে হবে, তাহলেই আমার এই দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করেন। বলেন আমিন।